আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ২ কাঠা জমিতে একটি চমৎকার আমি হচ্ছে ৭ তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচ হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটা হবে হচ্ছে ঢাকা উত্তরাতে। ঢাকার উত্তরাতে আপনারা জানেন যে এখানে রাজুকের 100% নিয়ম মেনে কিন্তু ডিজাইনগুলো করা লাগে। তো আমরা এখানে ব্যবহার করছি ১৪০০ স্কোয়ার ফিট জায়গা। ১৪০০ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা ৩টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাদের সমন্বয় এবং আমার নিজের প্রায় ৩০ বছর আগে আমি বিএসসি ইঞ্জিনিয়ার পাশ করছি। আমাদের সবার সমন্বিত অভিজ্ঞতাকে কাজে লাগে আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টের স্বপ্ন পূরণে আমরা কাজ করে থাকি। একটি বাড়ি নির্মাণ মানুষের জীবনের অন্যতম বড় কিন্তু একটা বিনিয়োগ। তাই একটি ভুল সিদ্ধান্ত যেমন এর ক্ষতির কারণ হতে পারে, তেমনি সঠিক পরিকল্পনা আপনার স্বপ্নকে দিতে পারে স্থায়িত্ব, সৌন্দর্য এবং নিরাপত্তা। গ্রিন আর্কিটেক্টে আমরা শুধু ডিজাইন করি না, আমরা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব গ্রহণ করি। অভিজ্ঞ আর্কিটেক্ট, দক্ষ ইঞ্জিনিয়ার এবং পেশাদার টিমের সমন্বয়ে আমরা একটি প্রকল্পে নিশ্চিত করি মানসম্পন্ন সেবা এবং আধুনিক সমাধান। হাজারো পরিবারের আস্থা আমাদের সবচেয়ে বড় অর্জন। আপনার স্বপ্নের বাড়ি, কমার্শিয়াল ভবন বা যে কোনো নির্মাণ পরিকল্পনার জন্য আমি মনে করি যে গ্রিন আর্কিটেক্ট হতে পারে সেরা অপশন। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন। তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা পুরো পার্কিং জোন রাখা হয়েছে। আর হচ্ছে এই মাথাতে লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে এই ১৪০০ স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম, ড্রয়িং ডাইনিং, বাথরুম, কিচেন দিয়ে সাজানো হয়েছে। তো পার্কিং জোন দিয়ে এই লিফটের এবং সিঁড়ির লবিতে আসবে, আসার পরে এই অংশ দিয়ে ভিতরে প্রবেশ করবে। এখানে ১১৭৭ স্কোয়ার ফিট আছে মূল বাড়িতে। সিঁড়ি লিফটের জন্য আরও ২৪৪ স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে। তো এখানে ঢোকার পরে আপনি একটা খোলামেলা একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, অনেক বড়। এখানে একটা ভয়েড তৈরি করা হয়েছে, যার ফলে এই বাড়িটা এই 2টা রুম থেকে এটা ভিতরের দিকে মাঝখানটা নিয়ে যাওয়া হয়েছে। এটা যদি আমি আমাদের 3Dতে দেখাই, এটা দেখেন যে এটাকে এই অংশটাকে ভিতরে নেওয়ার কারণে কিন্তু বাড়ির সৌন্দর্যটা অনেক বেড়ে গেছে। তো এরকম আমাদের ডিজাইনগুলো এরকম হয়। আমাদের যে আর্কিটেক্ট টিম আছে তারা চেষ্টা করে যে আমাদের একটা ক্লায়েন্টের জন্য ইউনিক একটা দৃষ্টিনন্দন বাড়ি সবসময় উপহার দেওয়ার জন্য। তো এই বাড়িটা ঠিক তেমনই, এটা অসাধারণ একটি বাড়ি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে। ড্রয়িং ডাইনিং পাশে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম রাখা আছে। এই বেডরুমের সাথে একটা বারান্দা রাখা আছে এবং এখানে গ্রিন জোন রাখা হয়েছে। আর এখানে আপনি দেখছেন ভয়েড রাখা আছে, বড় একটা ভয়েড রাখা আছে। এটা আর একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে যদি আমি আসি, এখানেও কিন্তু তার একটা ভয়েড রাখা হয়েছে। ভয়েড রাখার কারণ 2টা। একটা হচ্ছে স্পেসকে ছোটো করা, যেহেতু এখানে নির্দিষ্ট পরিমাণ এরিয়া সে ব্যবহার করতে পারে, তার বাইরে এরিয়া সে ব্যবহার করতে পারবে না, সেজন্য এখানে ভয়েড তৈরি করা হয়েছে এখানে। পাশাপাশি এই কিচেনের যে ভেন্টিলেশন, এই ভেন্টিলেশন, পর্যাপ্ত ভেন্টিলেশনের জন্য কিন্তু এই ভয়েডটা তৈরি করা হয়েছে। যেমন একদিকে কিচেনের ভেন্টিলেশনের সুবিধা পাচ্ছে, তেমন এই ড্রয়িং ডাইনিংয়ে কিন্তু এখানে খোলামেলা আছে, এখান থেকে ভেন্টিলেশন হবে, পাশাপাশি এখান থেকেও কিন্তু ভেন্টিলেশন হচ্ছে। তো এই কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে আর একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে আমার বাড়িটা এরকম, যে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 7 তলা বাড়ি। এই বাড়িটাতে আপনার 60 ফিট পাইলিং প্রয়োজন হচ্ছে। প্রথম হচ্ছে 60 ফিট পাইলিং প্রয়োজন হচ্ছে। তো পাইলিংয়ের জন্য আমার প্রতি কাঠা আমার 8 থেকে 9 লক্ষ টাকা খরচ হবে। এখানে 60 ফিট পাইলিং, 20 ইঞ্চি পাইলিং ব্যবহার করা হচ্ছে। তো তারপরে যে খরচটা আসছে সেটা হচ্ছে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম। এই পর্যন্ত যে খরচটা আসবে সেটা হচ্ছে আপনার 1200 টাকা স্কোয়ার ফিট হবে। 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর প্রতি তালা যদি আমি কাস্টিং করতে চাই, বিম, কলাম, ছাদ, প্রতি তালা বিম, কলাম, ছাদের জন্য আমার খরচ হবে, কাস্টিং খরচ হবে 700 টাকা স্কোয়ার ফিট।
700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালা কাস্টিংয়ের জন্য। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, পাইলিং সহ জানলা দরজা রেলিং গ্রিল সব সহ যদি আমি ছবির মতো এরকম কমপ্লিট করতে চাই লিফট এবং জেনারেটর বাদে, তাহলে আমার 2500 টাকা থেকে 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে এই 1400 স্কোয়ার ফিটের এই বাড়িটা 7তলা বাড়িটা নির্মাণ করতে পাইলিং সহ আমার খরচ হবে 2,50,00,000 টাকা, 2,50,00,000 টাকা। আর লিফট এবং জেনারেটরের জন্য আমার খরচ হবে 30 থেকে 35 লক্ষ টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।